আপনারা যদি ভোট কেন্দ্রে যান তাহলে আজকে যে আমাদের উপর অন্যায় হয়েছে, আজকে আমাদের উপর যে দমন নিপীড়ন হয়েছে তার প্রমাণ দিতে পারবেন আপনারা 21 তারিখ। আজকে আপনাদের নৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে যদি আমরা এর জন্য মারামারি করব না, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজকে এর যদি জবাব দিতে চান 21 তারিখে ব্যালট বাক্সটি আপনারা বুঝিয়ে দেন, ভোটে জয়যুক্ত করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়নেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। এখন থাকবেন এই সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাকে আমরা মিটিং করতে আসি। কোথায় ওটা হচ্ছে কিংসবাইসের মোড়। হ্যাঁ, ওখানে আমরা সুষ্ঠু মিটিং করতে আসি। কোন পক্ষ দিয়া? আমাদের সুলতান হোসেন খান কলম মার্কার আমরা সবাই আমরা ওজন বটু করতে আসি। ওখানে দুর্বৃত্ত সন্ত্রাসীরা আমরা অনেকেরই চিনি, নাম করা যারা সন্ত্রাসী উপস্থিতি আমাদের উপরে হামলা করা হয়েছে। সুষ্ঠু রাজনীতিতে বর্তমানে রাজনীতি এখন হচ্ছে না। আমরা আওয়ামী লীগ করতে ভাই, আমরা আওয়ামী লীগ আমলে বাইরে গেছি। তিনটা মারছে, এদের মাথা ফেটে গেছে। আমার গাড়ি ভাঙতে বলাইছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমরা প্রার্থীর মোবাইলটা নিয়ে গেছে, সেটাও নিয়ে গেছে। প্রার্থীর মোবাইল নিয়ে গেছে, প্রার্থীর মোবাইল নিয়ে গেছে। আর আমরা যখন তারে আশাপ্রাতি ধরছি, ধরার পরে এই দেখেন কি হয়েছে ভাই? আমাদের মিটিং চলাকালীন অবস্থা আপনি কোন পক্ষের লোক? আমরা ভাই সুলতান হোসেন কাকার লোক। হ্যাঁ, কি হয়েছে? আমরা মিটিং চলতেছে, মিটিং চলাকালীন আমাদের কর্মীদের বক্তব্য সময় আসছে। তখন ভাই অজ্ঞাত অবস্থায় প্রায় 100-র উপরে মানুষ ঠান্ডা গাঁও কাছিরা হামলা করছে। তো প্রথম অবস্থায় আমরা মায়ের কাছে দাঁড়াই থাকতে আমরা টেনে লাগার চেষ্টা করছি। তো লাস্ট ফিনিশিং যখন আমরা কেন্দ্রীয় গায়ের উপরে পড়েছিলাম তখন আমাকে সবাই দিয়ে তখন কেন্দ্রীয়দের মাইরে ফেলাবার জন্য চেষ্টা করা হয়েছে, দাও দিয়ে চেয়ার দিয়ে এলো পাতারি মাস শুরু করছে। আমি এর বেশি আর কিছু বলবো। কোথায় আপনাদের নির্বাচনের ভাই কোথায় জনসভা হয়েছিল? জনসভা ছিল কীর্তি মাসের বলে বলা হয়। আমরা জনগণের শেখ হাসিনার আত্মবিশ্বাস নিয়ে নির্বাচন করতে আসছি। আমরা এইভাবে স্বৈরাচারের নির্বাচন চাই না, আমরা একটা কিনা নির্যাতিত হইতে চাই না। জনাব সুলতান হোসেন খানের নেতৃত্বে আজ 6-7 নং পদ্মাশীকে সঙ্গে নিয়ে আমরা একটা শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করেছিলাম। আমাদের নেতা, আমাদের স্যারের একটু দেখা যাইছো? স্যার, এই যে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের দোয়াত কলম প্রতীকের প্রার্থী, তার জনসভায় হামলা হয়েছে, তাকে মেরে আহত করা হয়েছে। উপস্থিত ওখানে তার নেতাকর্মীদের আহত করা হয়েছে, সাংবাদিকদের আহত করা হয়েছে, নারী শিশুদের আহত করা হয়েছে। স্যার, এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এবং আমরা শুনতে পেয়েছি স্যার হামলার আশঙ্কা তার আগেই করতেছিল, আপনাদেরকে একাধিকবার জানিয়েছি, পুলিশ সেখানে উপস্থিত ছিল, সেই অবস্থায় হামলা হয়েছে। স্যার, আপনাদের এ ব্যাপারে বক্তব্য কি? এবং হামলা যারা করছে তাদের শনাক্ত করতে পারছেন কিনা, মামলা হয়েছে কিনা বা অন্য কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আচ্ছা, আজকে সন্ধ্যায় যে ঘটনাটি ঘটেছে আসলে অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। এটা আমরা কখনোই কাম্য করি, আমাদের কাম্য নয়। আমরা আশা করি না যে এরকম একটা ঘটনা ঘটবে। তো তারপরও যেহেতু একটা হামলা ঘটনা ঘটেছে, আমরা চেষ্টা করছি যে কারা এই হামলাটা ঘটিয়েছে সেটা চিহ্নিত করার, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এই বিষয়ে মামলা হবে এবং মামলা হওয়ার পরে আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। তাদের কাছে চিহ্নিত করা হয়েছে? হ্যাঁ, এখানে তো আপনারা জানেন যে বেশ কিছু লোক মিলে হামলাটা করেছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করেছি এবং আরও চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে যে কারা আসলে হামলার পিছনে ছিল, কারা হামলাটা ঘটিয়েছে এবং তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। স্যার, পুলিশের সামনে হামলা হয়েছে, স্যার এই বিষয়ে কী বলবেন? সাংবাদিকরা উপস্থিত? আচ্ছা, সাংবাদিক ছিল, পুলিশ ছিল, আমাদের এখানে আসলে
আপনি যেটা বলেছেন যে আশঙ্কা ছিল, আমরা সেই হিসেবে আমাদের ফোর্স ছিল, তারপরও এটা ঘটেছে। এখানে আসলে আপনারা দেখেছেন যে প্রচুর লোক ছিল, আমাদের সেই হিসেবে পর্যাপ্ত পুলিশ ছিল না। যাই হোক, যেটাই হয়েছে এখন আমরা আইনানুগ ব্যবস্থা দিতে যাচ্ছি। স্যার, আপনি কি মনে করেন এই যে পরিস্থিতি চলমান আছে তাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব? অবশ্যই অবশ্যই, আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন সম্ভব। কীর্তিবসা মোড়ে, তো সেক্ষেত্রে ওখানে আমাদের লোকজনকে লোকজনরা বাধা যাওয়ার পূর্বেই তারা মারধর করছে আমাদের মহিলাদেরকে, এবং আমরা যখন জনসভা শুরু করি এর মধ্যখানে তারা দেখা যাচ্ছে লোকজন ঢুকে আমাদের প্রার্থী সহ আমাদের অসংখ্য লোকজন হতাহত করছে। তার ভিতরে মুক্তিযোদ্ধা ছিল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিল, এবং ঢাকা সেন্ট্রাল সাবেক ছাত্রলীগের সহসভাপতি ছিল ব্যারিস্টার রেজওয়ান সাহেব ছিল। আমাদের সবাইকে ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদের প্রার্থীর জীবননাশের এখন সংকটাপন্ন। সে এখন এই মুহূর্তে বরিশাল চলে গিয়েছে, সে মানে উন্নত চিকিৎসা হয়তো তাকে ঢাকা নিতে হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সে। এবং আমাদের লোকজনকে এবং আমাদের প্রার্থী অবস্থা আশঙ্কাপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নির্বাচন থেকে বিভিন্ন তাদের অফিস ভাঙচুর করা হয়েছে, আমাদের প্রতিটি ইউনিয়নে চলে যাচ্ছে, এবং এই মুহূর্তে আমরা প্রার্থী নিজেও হাতে প্রার্থীর বাসা তাকে জ্বালিয়ে পড়েছে। এই যে আমাদের প্রার্থীর গাড়ি ভেঙে ফেলেছে, অস্ত্রশস্ত্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই করতেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমাদের মহিলা